বলছো আমার ওই ফোনটা আনতে? এখনো নাই, তুই রেডি আসতে। শেয়ার করে তো পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে ক্লিয়ারলি কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। হাই, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শেয়ার করুন। মাশাআল্লাহ, ফেস অনেক গ্লো করছে তোমার। এটা রিং লাইটের ইফেক্ট, আর কিছুই না। আচ্ছা, সব ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। তো লাইভটা শেয়ার করে দিবেন, তাহলে সবাই দেখতে পাবে। হাই রে হাসি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে। আমি অনেক কনফিউজ, কারণ আমি আজকে লাইভ করছি ফর দ্য ফার্স্ট টাইম। আমি আমার অফিস থেকে লাইভটা করছি। সো অফিসে এখানে আমরা একটু বেশি নয়েজ, সো একটু জানাবেন যে নয়েজটা খুব বেশি কি না, আর আমার কথাটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আজকে কথা বলবো আপনাদের মোস্ট ডিমান্ডেড প্রোডাক্টগুলো নিয়ে। আজকে কোনো ড্রেস দেখাবো না, আজকে কোনো কুর্তি চুপিস কিছুই দেখাবো না। আজকে যেটা লাইভ হবে সেটা হচ্ছে আপনাদের পছন্দের জিনিস। সেটা আমার হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক, তারপর আমার হেনা পাউডার, আমাদের বেবি অয়েল, আমার টনিক। আজকে কথা বলতে বলতে টনিক দিব আমি, মানে আমার চুলে দেখেন আমি এটা রেগুলার ইউজ করতে করতে আমি এখান পর্যন্ত এনে দিয়েছি। সো এটা আমি এখন ইউজ করব। আমি একটু প্রিপারেশন নিয়ে বসছি, আমি আমার চিরুনি সব নিয়ে বসছি। তারপর ফেস প্যাক, আমাদের মোস্ট ডিমান্ডেড ফেস প্যাক। আচ্ছা, রাইস স্যুপটা এনে নাই, একটু বের করে দাও না আমাকে। রাইস স্যুপটা আমার বাসায় আছে, কিন্তু ওটা প্যাকেজিং ভাবে নাই, ওটা আমি আমার মতো করে বানায় রাখে দিচ্ছি। তোমার পরার ড্রেসটা তোমার পেজের না, আমার পরার ড্রেসটা আমার পেজের না, এটা আমার একটা ফ্যান আমাকে গিফট করেছিল। সো আমি জাস্ট অফিসে আসবো, যেহেতু আমার বাসার এখানে আমার অফিস, তো ভাবলাম যে এটা পরেই আসি। আজকে আমি মুখে কোনো কিছু ইউজ করিনি। আপনারা অনেকে বলতে পারেন যে আমি কি ইউজ করেছি, তো গ্লো করছি কিভাবে, কি মেকআপ করেছি, কি লিপস্টিক, আমি কোনো কিছু ইউজ করিনি। আমি জাস্ট মুখটা সকালে ঘুম থেকে উঠে ধুয়ে ক্রিম দিয়ে রাখছি, আর কোনো কিছুই না। আপু রোজ পাউডার নাই? রোজ পাউডার আছে আপু, রোজ পাউডারটা বর্তমানে আমাদের অফিসে নাই। রোজ পাউডারটা আপনারা আমার শোরুমে পাবেন এবং অনলাইনে পাবেন। ঢাকায় শোরুম দাও প্লিজ, ইনশাআল্লাহ দিব আপু। ফেস প্যাকটা কত দাম? ফেস প্যাকটার প্রাইস আপু 300 টাকা। আমাদের ফেস প্যাকটা মানে আমাদের সিক্রেট ফেস প্যাকটা মানে রেগুলার ক্লায়েন্ট আপুরা অনেক বেশি, কারণ আমাদের এই ফেস প্যাকটা 2 in 1 কাজ করে। এটা আপনার স্কিনটাকে আপনার পোর্স ফ্রি করে, স্কিনটাকে গ্লো করে ভিতর থেকে, স্কিনটা টান টান ভাব করে, ঠিক আছে। আর স্কিনটাকে একটা ডেইলি প্যাক হিসেবে আপনারা ইউজ করতে পারেন, প্রতিদিনও ইউজ করতে পারেন, আবার একদিন বা সপ্তাহে একটা প্যাক হিসেবে ইউজ করতে পারবেন। আপনার সব পিক এত সুন্দর হয় কিভাবে? সব পিক সুন্দর হয় না, আমি যেগুলো আপলোড করি সেগুলো সুন্দরগুলো দেখে আমি আপলোড করি, কেউ তার খারাপ পিকচার আপলোড করবে না। আমি যখন আপলোড করি
না, আপলোড যখন করি তখন হচ্ছে মানে বাছাই করে 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 আপলোড করি, মানে আমারও পিকচার খারাপ আসে। তোমার প্রোডাক্ট নিতে হলে কোন পেজে নক দিতে হবে? আমি যে পেজ থেকে লাইভ করছি সেই পেজে নক দিলেই হয়ে যাবে। পাবনা শোরুম না, পাবনাটার বদলে আমি রাজশাহীতে দিয়েছি। পাবনা এবং রাজশাহী অনেক কাছাকাছি, আপনি আমার রাজশাহী শোরুমে যাবেন। আপু আমি নিতে চাই। হাই। আচ্ছা, হেয়ার নিয়ে এবং সব কিছু নিয়ে আপনাদের কার কি কমপ্লেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পারবো যে আমাদের হচ্ছে কোনটার দিকে বেশি কনসেন্ট্রেট করা উচিত এবং কি করলে ভালো হয়। আচ্ছা, হেয়ার অয়েলটার দাম কত? আমার হেয়ার অয়েলটার দাম হচ্ছে আপু 380 টাকা। হেয়ার অয়েলটার দাম হচ্ছে আমার 380 টাকা। খুবই সুন আপনারা একটা গুড নিউজ পেতে যাচ্ছেন। আমি এখন বলবো না কি গুড নিউজটা, বাট খুবই সুন, মানে আপনারা শুনলেই চমকে যাবেন। অনেকে আবার জেলাস ফিলও করতে পারে যারা আমাকে নিজেদের কম্পিটিটর মনে করে, বাট আমি কারো কম্পিটিটর মনে করি না, আমি নিজের কম্পিটিটর। সো অনেকে জেলাস ফিলও করতে পারে, বাট কিছু করার নাই, আপনাদের জন্য খুবই সুন। এই মান্থেই আমি দিতে পারি বা নেক্সট মান্থেই দিতে পারি। খুবই সুন একটা হচ্ছে মানে কি বলবো, খুবই ভালো একটা নিউজ আমি শেয়ার করবো আপনাদের সাথে। আচ্ছা আপু, আমি ফার্স্টে চট্টগ্রাম শোরুম থেকে তোমার অর্গানিক হেয়ার অয়েলটা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ নিপা আপু। অফার তো থাকবেই, অফারের সাথে সাথে একটা গুড নিউজ পাবেন আপনারা। যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট এবং অনেক দিন ধরে আমাদের প্রোডাক্ট ইউজ করছেন, তারা অনেক বেশি খুশি হবে। আপু লিপ বাম আনো? জি, লিপ বাম হচ্ছে কাজ চলছে আমাদের। সো লিপ বামের প্রসেসিংটা অ্যাকচুয়ালি চলছে, প্যাকেজিংটাও করতে হবে। আর যেহেতু সামনে শীত, সবারই লিপ বাম লাগবে, তো ভাবছি যে লিপ বামটা তখনই লঞ্চ করে দিব। এবং নেক্সট মান্থে কিন্তু আর্টস অফ পিয়ার 6 বছর হবে, তো বেশ ভালো লাগছে এটা ভেবে। আপু ফেস প্যাক নিতে চাই। ফেস প্যাকটা হচ্ছে আপু এটার মধ্যে অনেক কিছু দেওয়া আছে, যেমন মুলতানি মাটি, চন্দন, মুসুর ডাল, গোলাপের পাপড়ি, অনেক কিছুই দেওয়া আছে এই ইনগ্রেডিয়েন্টটার মধ্যে। আমি আপনাদের খুলে দেখাই। এটা জাস্ট হচ্ছে এরকম একদম টেক্সচারটা যেটা। ওকে। হাই রাইস সোপ। আচ্ছা, তোমার রাইস সোপটা এক্সেসিভ ড্রাই টু সেন্সিটিভ ইউজ করা যাবে আপু? তুমি বলছিলা যে অয়েলি স্কিনের জন্য বেশি ভালো, তাইলে আমি কি ইউজ করতে পারবো না? মিম খান আপু, এটা যেহেতু হচ্ছে রাইস সোপটা আমার অয়েল এক্সেসিভ যে অয়েলটা হয় সেটা প্রডিউস করতে, মানে এক্সেসিভ অয়েলটা প্রডিউস করতে কি বলতেছি আমি নিজেও জানি না, এত শব্দ। এক্সেসিভ অয়েলটা যেটা থাকে সেটা হচ্ছে আপনার রিডিউস করে দেয়। সো আমি বলবো যে আমার যে রাইস সোপটা আছে এই রাইস সোপটা হচ্ছে আপনার যারা অয়েলি স্কিন, এক্সেসিভ অয়েলি স্কিন বা নর্মাল স্কিন, তাদের জন্য এটা বেস্ট হবে। ড্রাই স্কিনেও ইউজ করতে পারবেন, কিন্তু হচ্ছে ওটা একটু ড্রাই করে দিবে, সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, একটা রিচ বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। হেয়ার টনিকটার দাম কত? হেয়ার টনিকটার দাম হচ্ছে 350 টাকা। আমাদের হেয়ার টনিকটার দাম হচ্ছে 350 টাকা। আচ্ছা, আমি হেয়ার টনিকটা দিই আর আপনাদের সাথে হেয়ার টনিকটা নিয়ে কিছু কথা বলি। ফার্স্টে হেয়ার টনিকটা দিয়ে স্টার্ট করছি, যেহেতু প্রতিটা প্রোডাক্টই আমি একবার না একবার হলেও বলেছি, হেয়ার টনিকটা কখনোই লাইভে বলা হয় না। আমার এই হেয়ার টনিকটা হচ্ছে আমাদের নতুন একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা অল্প দিনে খুবই ভালো সাড়া পেয়েছে। এটার ইউজিং প্রসেসটা নিয়ে আপনারা অনেক কনফিউজ যে এটা ইউজ করবো কিভাবে আপু। সো এটা ইউজিং প্রসেসটা খুবই সিম্পল। যেমন নর্মালি আমি আমার কাজটা করছি, আমি লাইভ করছি এবং হেয়ার টনিকটা দিচ্ছি। সো আমি এভাবে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট হেয়ার টনিকটা দিয়ে দিই।
ফুল চুলের মধ্যে জাস্ট গোড়াটার মধ্যে দিয়ে দিব, জাস্ট গোড়ার মধ্যে দিয়ে দিব এন্ড হচ্ছে এভাবে মাসাজ করে নিব। অবশ্যই হেয়ার টনিকটা দেওয়ার পর আপনার চুলটা মাসাজ করতে হবে। এটা আপনার চুলটা পড়াটা খুবই দ্রুত কমায় ফেলবে, এটা আপনার হেয়ার লসটা প্রিভেন্ট করবে, তারপর হচ্ছে হেয়ার গ্রোথ করতে অনেক বেশি হেল্প করবে। আর যারা হচ্ছে সময় পান না প্যাক দেওয়ার, তেল দেওয়ার, তাদের জন্য হেয়ার টনিকটা একটা বেস্ট রেজাল্ট হবে। এটা একদম লিকুইড একটা ফর্ম, একদম পানির মতো একটা ফর্ম। এটা শুকাতে হাই স্কেল 10 মিনিট টাইম লাগবে। তারপর হচ্ছে বা শেষ। আপনি চুল বাঁধিয়ে ফেলবেন না চুল ছাড়া রাখবেন না চুলের স্টাইল করবেন, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। যারা হিজাবি আপুরা আছেন, অনেক সময় হয় যে তেল মাথায় দিয়ে হিজাব করলে হিজাবটা নষ্ট হয়ে যায়, প্লাস হচ্ছে চুলটা আরো বেশি ঘেমে আরো বেশি পড়তে থাকে, তাদের জন্য এটা বেস্ট হবে। আমি তাদের কথা মাথায় রেখে কিন্তু জিনিসটা আমি করেছি। আর আমি তো অনেক ট্রাভেল করি, মানে মাত্রা অতিরিক্ত আমি ট্রাভেল করি, সো ট্রাভেলিংয়ে আমার সবসময় হেয়ার কেয়ার করা হয় না, সেই জন্য হচ্ছে আমি হেয়ার টনিকটা বানিয়েছি যেন আমি চট জলদি করে হেয়ারে দিয়ে দিতে পারি, আমার চুলে পড়াটা যেন কন্ট্রোলে থাকে। এখন আমি তোমার অর্গানিক হেয়ার অয়েল, হেয়ার প্যাক, হেয়ার টনিক কিন্তু ইউজ করে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু। তুমি প্র্যাঙ্ক ভিডিও কেন বানাও না? না, আমার এই জিনিসটা আমার কাছে মনে হয় যে মানে প্র্যাঙ্ক ভিডিও আমার কাছে না স্ক্যারি মনে হয়, যে প্র্যাঙ্ক করলাম মানুষজন একটা ভয় পেল, যদি ভয় পেয়ে যদি হার্ট অ্যাটাক করে ফেলা তখন কি করবো আমি? তো সেই জন্য আমার কাছে এটা স্ক্যারি মনে হয়। ওকে, সো আমার কিন্তু হেয়ার টনিক দেওয়া শেষ। দেখেন আমার ইউজ করতে করতে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ইউজ করতে করতে এতটুকু হয়ে গেছে, ইউজ করতে করতে এতটুকু হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট দিয়ে দিলাম। এখন আমি আমার চিরুনির সাহায্যে একটু মাসাজ করব। আমাদের যে কাঠের চিরুনিটা আছে সেটা আমাদের আউট অফ স্টক, ওটা আসতেছে অন দ্য ওয়েতে। ওটা আমরা যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করাই, সো ওইটা হচ্ছে অন দ্য ওয়েতে চলে আসতেছে, তাই আমি আমার রেগুলার চিরুনি দিয়ে মাসাজটা করে ফেলছি। ওকে, ডান। এটা আমার 10 মিনিটে শুকায় যাবে, লাইভ হইতে হইতেই শুকায় যাবে, দেখবেন। তোমার রিসেন্ট স্কিন কেয়ার শেয়ার করো। আমার রিসেন্ট স্কিন কেয়ার খুবই সিম্পল রেখেছি আমি। খুব বেশি মানে আছে না যে অনেক বেশি জিনিসপত্র মারছি না। আপনি জাস্ট নর্মালি আমার যেরকম স্কিন, আমি কিন্তু একদম বেয়ার ফেসে আছি, আমি কিন্তু কোনো কিছুই দিয়ে নাই আমার ফেসের মধ্যে, ঠিক আছে। সো বেয়ার ফেসে আমি আছি এবং হচ্ছে নর্মাল স্কিন কেয়ার করছি। আমি আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি, ফর এ প্যাক মানে ডিপ ক্লিনজিংয়ের জন্য আমি আমার ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি। তার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার রাইস সোপটা দিয়ে আমার ফেসটাকে ধুয়ে ফেলছি। ধুয়ে ফেলার পর আমার হচ্ছে ফেস প্যাকটা দিচ্ছি। ফেস প্যাকটা দরকার জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলছি। তারপর একটা ভালো ক্রিম ইউজ করছি, সেই ক্রিমটা অনেক হেল্প করছে, প্লাস হচ্ছে এগুলো আমার ডিপলি ক্লিন করতে অনেক বেশি হেল্প করছে। টনিক কয়দিন ইউজ করা যাবে? টনিক আপু আপনি 4 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন, 4 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। আর যদি আপনারা হচ্ছে ফ্রিজে রাখেন তাহলে 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। নাকের নিচে কাটা কেন? এটা তো আমার মানে ছোটকাল থেকেই কাটা, কারণ হচ্ছে আমি মানে একটা ইনসিডেন্ট আছে যেটা আমি একজনকে ধরে মারছিলাম, সে আবার মারছিল আমাকে, সো মারামারি করতে গিয়ে এই জিনিসটা কেটে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম পিয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আপু, আমিও টনিক ইউজ করেছি, কি আমিও টনিক অর্ডার করেছি, এখনো আসেনি, আসবে আপু, খুবই সুন চলে আসবে। টনিকটা বানাতে আমাদের 3 দিন লাগে, সো টনিকটা সেই জন্য একটু লেট হয় আমাদের, প্লাস আমাদের প্যাকেজিং করতে একটু লেট হয়ে যায়। এখন বলি আমাদের সিগনেচার হেয়ার অয়েলের কথা। আমাদের সিগনেচার হেয়ার অয়েলটা যে কত ভালো সেটা মানে আমাদের যে ফার্স্ট থেকে আছেন
তারাই জানেন আমাদের সিগনেচার হেয়ার অয়েলটা কতটা পরিমাণে ভালো। আমাদের সিগনেচার হেয়ার অয়েলের আপনারা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে আপনার চুল পড়াটা লং টার্মের জন্য অফ করে দিবে, প্লাস হচ্ছে আপনার চুলটা রিগ্রোথ হবে, তারপর হচ্ছে আপনার চুলটা অনেক দ্রুত লং হবে। আমার এই হেয়ার অয়েলটা দিয়ে দেখেন আমার কিন্তু অনেকগুলো ছোট ছোট বেবি হেয়ার হয়েছে, জাস্ট খালি আমি আমার হেয়ার টনিকটা এবং হেয়ার অয়েলটা রেগুলার ইউজ করি তাই। হ্যাঁ আপু এখন আমি এখন আমার বর্তমানে আমি আমার অফিসে। আপু কাঠের চিরুনির দাম কত কত জানো? 400 না? কাঠের চিরুনির দাম হচ্ছে আমাদের 400 টাকা আপু। বিগ ফ্যান আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা তোমার চুলগুলো মাশাআল্লাহ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগে আপনাকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা এখন বলি আমার হেয়ার প্যাকটার কথা। হেয়ার প্যাকটার কথা নতুন করে কিছু বলার নাই। আমার হেয়ার প্যাকটা যারা ফার্স্ট টাইমে ইউজ করবে এক ওয়াশে বুঝতে পারবে যে চুলটা কতটা পরিমাণে সিল্কি সফট স্মুথ হয়ে যায়। আমি দিব এই সপ্তাহে দিব, কারণ এর আগের সপ্তাহে আমি সময় পাইনি এবং হচ্ছে আমার দেওয়ার লোক ছিল না। তো এই সপ্তাহ আমি দিব আমার হেয়ার প্যাকটা, মানে অসাধারণ একটা প্রোডাক্ট। কেন এটা হলো? লাইন চলে গেছে, লাইন মরে গেছে মনে হয়। অসাধারণ একটা প্রোডাক্ট। অয়েল প্রাইস হচ্ছে আপু 380 টাকা, আর আমাদের হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে 250 টাকা। হেয়ার প্যাকটার প্রাইস হচ্ছে আমার 250 টাকা। সো এটা হচ্ছে আমাদের হেয়ার প্যাকটা। এই হেয়ার প্যাকটা আপনাদের চুলটাকে সফট করবে, স্মুথ করবে, চুলটা আগা ফাটাটা কমিয়ে ফেলবে। চুল যদি একটু এক্সট্রিম লেভেলে আগাটা ফেটে যায় তাহলে কিন্তু আপনার মানে সেটা কাটা ছাড়া কোনো ওয়ে নাই। এক্সট্রিম লেভেলে যদি কেটে যায় তাহলে আপনার চুল কাটা ছাড়া কোনো ওয়ে নাই। আর মাই ফেভারিট গার্ল, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে আপনার হেয়ার প্যাকটা। এখন বলি হেয়ার প্যাকটা এবং হেনা পাউডারের কম্বিনেশনটা। হেনা হচ্ছে আমাদের চুলে যে কোনো মানে মাসে একবার, কি হয়েছে, হেনা যে কোনো মাসে একবার অথবা 2বার ইউজ করা উচিত ফর ডিপলি কন্ডিশনার। এটা ডিপলি কন্ডিশনারের জন্য হচ্ছে আমাদের হেনাটার সাথে আপনি হেয়ার প্যাকটা দুটাই ইউজ করে দেখবেন, একদম ডিপ একটা কন্ডিশন হয়ে যাবে আপনার চুলে। এবং আপনারা যদি জাস্ট হচ্ছে হেনা পাউডারটা সিঙ্গেলি ইউজ করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একটা ডিম ইউজ করবেন, এটার সাথে ডিম আর হচ্ছে চা পাতার যে চাটা আছে সেটা মিক্সড করে আপনি চুলে অ্যাপ্লাই করবেন। যাদের গ্রে হেয়ার আছে মানে সাদা চুল আছে তাদের জন্য এটা কালার হিসেবে একটা কাজ করবে। আপু এখন একটা কফি শপ নিয়ে আসো, সোপ নিয়ে আসো, সেটা ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিনে ইউজ করা যাবে। মিম আপু অ্যাকচুয়ালি ড্রাই স্কিনের জন্য আমি যেটা বলবো, ড্রাই স্কিনের জন্য আমার সাবানটা ইউজ করতে পারবেন, আমাদের রাইস সোপটা ইউজ করতে পারবেন, কারণ এটার মধ্যে কিন্তু আপনার দুধও দেওয়া আছে। সো যেহেতু এটার মধ্যে মিল্ক দেওয়া আছে সো এটা ড্রাই স্কিনদের জন্য কিন্তু ভালো। সো এটা আপনি ড্রাই স্কিন যারা যে আপুরা আছেন তারা ইউজ করতে পারবেন, বাট এটার পরপরই আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আপনি যেটা ইউজ করেন না কেন, ড্রাই স্কিনে যারাই আছেন না কেন তারা কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে এটার পর। ড্রাই স্কিন বলেন, অয়েলি স্কিন বলেন, অয়েলি স্কিন যাদের তাদের একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের হচ্ছে অয়েল বেস একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের রাইস সোপটা। এটা আমাদের একটা হ্যান্ডমেড সোপ, আপনাকে আমি খুলে দেখাই। এখানে হচ্ছে আমাদের ডেট দেওয়া আছে, এই যে এখানে আমাদের ডেট দেওয়া আছে এবং এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি। তার আগে আমি সোপটা দেখে দিই। এটা হচ্ছে আমাদের রাইস সোপটা। এটার মধ্যে আপনারা অনেকে বলেন যে আপু জাফরান সোপ আছে, এই রাইস সোপটার মধ্যেও কিন্তু জাফরান আছে। এটা দেখেন উপরে উপরে কিন্তু জাফরান আছে, রাইস সোপটার উপর কিন্তু আপনার জাফরান আছে এবং ভিতরেও কিন্তু জাফরান দেওয়া হয়। সো এটা হচ্ছে জাফরান এবং রাইস সোপ। জাফরান এবং রাইস সোপ, এবং এটার বেসটা হচ্ছে গট মিল্ক সোপের বেস। সো মিল্কেরও একটা টেক্সচার এখানে কিন্তু আছে। সোপটার
প্রাইস হচ্ছে আপু 430 টাকা। সোপটার প্রাইস হচ্ছে 430 টাকা। আপু তোমার চুল কি স্ট্রেট করা? না না না, আমার চুল স্ট্রেট হয় না। আমার চুলে স্ট্রেটনার বসে না, আমার চুলে কার্লার বসে না, আমার চুলে কোনো কিছু করা যায় না। আমার চুলটা ন্যাচারালি এরকম, আমার চুলটা ন্যাচারালি এরকম ভাই, আমার চুল স্ট্রেট করা যায় না। আমি চাই আমার চুলটা একটু কার্ল করতে, কিন্তু আমার চুল কার্লও হয় না। সেটিং স্প্রে মারলেও কোনো কিছু হয় না। আমার চুল এমন তো এমনই থাকে, মানে একদম সোজা। আগে আমার চুলটা অনেক বেশি রাফ এবং এরকম, মানে একটা থাকে না, একটা ঝাড়ুর মতো এরকম ছিল। সো এটাকে বসাইতে আমার অনেক টাইম লাগছে। এটা হচ্ছে আমি রেগুলারলি হেয়ার প্যাক দিতাম, সবগুলোই হচ্ছে আপনার এই হেয়ার প্যাকটাতে, এবং মাঝে মাঝে হচ্ছে নিজে ইনোভেট করে বানাতাম। সো ওগুলো দেওয়াতে আমার চুলটা অনেকটা এখন ম্যানেজেবল হয়ে গেছে। কিউট বাবুটা কোথায়? বাবু করে, মানে বাবু বাসায়। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। সো হেয়ার টনিকটা আমি দেখিয়ে দিলাম। হেয়ার টনিকটা এটা, হেয়ার টনিকটা অনেকে দেখতে চেয়েছেন। দিস ইজ মাই হেয়ার টনিক। হেয়ার প্যাকটা ইউজের নিয়ম, হেয়ার প্যাকটা ইউজিং প্রসেসটা হচ্ছে, আপনি হেয়ার প্যাকটা লিকুইড ফর্মে আছে, আপনি জাস্ট হেয়ার প্যাকটাও ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে এটার সাথে একটা হচ্ছে ডিম দিতে পারেন, বা একটু হচ্ছে টক দই দিতে পারেন। টক দই বা ডিম বা দুইটা মিক্সড করে দিতে পারেন। দিনাজপুরে একটা শোরুম দিতে পারেন। না, দিনাজপুরে দিব না, দিনাজপুরে আমার কারখানা, ওখানে শোরুম দিয়ে লাভ নাই আমার। হেয়ার টনিকটার দাম কত আপু? হেয়ার টনিকটার দাম হচ্ছে 350 টাকা আপু। হেয়ার টনিকটার দাম হচ্ছে 350 টাকা। এটা আমার বোন ইউজ করে বলছে চুল এখন অনেক কম পড়ে। থ্যাংক ইউ সো মাচ। হেয়ার প্যাক ব্যবহার করলে কি কি উপকার হবে? হেয়ার প্যাকটা ইউজ করলে আপু আপনার চুলটা সফট, সিল্কি, স্মুথ, বাউন্সি এবং শাইনি একটা হেয়ার হবে, ঠিক আছে? হেয়ার প্যাকটা ইউজ করলে, হেয়ার প্যাকটা ইউজ করে কিন্তু আপনার চুল পড়া কমবে না, আপনার চুলটা লং হবে না। হেয়ার প্যাকটা যেটা কাজ, সেটা হচ্ছে আপনার চুলটাকে স্মুথ রাখা, চুলটার টেক্সচারটা, চুলটার ময়েশ্চারটা ধরে রাখা। আপু আমার মুখে ব্রণ আছে, কি ইউজ করবো? আপু আপনি এই দুইটি ইউজ করেন, আমার রাইস সোপটা এবং হচ্ছে আমার ফেস প্যাকটা, এই দুটোই হচ্ছে আমাদের একটা সুন্দর সুন্দর কম্বো। আপনি রাইস সোপ দিয়ে ফার্স্টে হচ্ছে চুল বলছি, রাইস সোপটা দিয়ে ফার্স্টে হচ্ছে আপনার মুখটাকে ধুয়ে ফেলবেন। আরে সরি, রাইস সোপটা দিয়ে ফার্স্টে আপনার মুখটাকে ওয়াশ করে ফেলবেন, দেন হচ্ছে আপনার ফেস প্যাকটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আপনাদের দেখছি একদম পদ্মজা, একটা ছেলের সাথে মারামারি করেছে। পদ্মজা মানে ওখানে মারামারি করতে হবে এটা? ও তাহলে ওটা আমি মারামারি করতে খুব পছন্দ করি। আমি কলেজে থাকতেও মারামারি করছি, যেহেতু আমি মহিলা কলেজে ছিলাম, আমি গার্লস স্কুল এবং গার্লস কলেজ ছিল, সো মেয়েদের সাথেই আমি মারামারি করতাম, ছেলেদের সাথে মারামারি করছি মাঝে মাঝে। বিয়ে হলে আমার জামাইয়ের সাথে মারামারি করবো। তোমার হেয়ার প্যাকটা ইউজ করার পর অনেকের নাকি চুল আরো বেশি পড়তেছে, এটা নিয়ে কিছু বলো। আমি কখনো শুনিনি, এইটার কমপ্লেইন কখনোই আমার আসে নাই। আমি জানি না কোথা থেকে আপনি শুনেছেন আপু, বাট আমার পেজে বলেন বা যে কোনো কিছুতে বলেন, এই কমপ্লেইন কখনোই আসে নাই যে আমার হেয়ার প্যাকটা ইউজ করার পর কেউ কোনো কিছু কমপ্লেইন করছে। এটা পসিবলই না, এটা আমি বিশ্বাস করি না, কারণ এই হেয়ার প্যাকটা আমি 6 বছর ধরে ইউজ করছি। এই হেয়ার প্যাকটা ব্যতীত আমি কোনো হেয়ার প্যাক ইউজ করি না, সো এটা পসিবলই না যে এই হেয়ার প্যাক দিয়ে চুল পড়ে, তাহলে তো আমার একটা চুলও থাকতো না। আপু নারায়ণগঞ্জে শোরুম দাও, ইনশাল্লাহ দিব। আদান পড়ে যাচ্ছে, ঠিক আছে গাইস, আমি আজকে রাখি, আমার একটু ক্লাস আছে, সেই ক্লাসটা আমাকে অ্যাটেন্ড করতে হবে।
দেখা হচ্ছে নেক্সট লাইভে। কালকে মনে হয় না লাইভে আসতে পারবো, সো লাইভে আসতে পারলে তো আসলামই, আর যদি না আসতে পারি তাহলে দেখা হচ্ছে পরে। ঠিক আছে, সো আজকের লাইভটি পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট লাইভে, বাই।